গোলাম, এইবার তো তোমার মনে পড়েছে নাকি এখনো মনে না পড়ার অভিনয় করে যাবে? হসপিটালে ওই মেয়েটা বারবার আমার কাছে কেন আসতেছিল, বারবার আমাকে গোলাম কেন ডাকছিল, কি হয়েছে আমার সাথে বলো। তাহলে গোলাম এতদিন আমাদের বাড়িতে চাকরের চাকরি কেন করলো? কারণ এতদিন ওর স্মৃতিশক্তি ছিল না। তুই না বলেছিলি যে ফাতেমা একটা গরিব অসহায় মেয়ে, দায়িত্ববোধের জায়গা থেকে তুই তাকে বিয়ে করেছিলি? কি বল। ফাতেমা ওর কোনোভাবে প্রথম স্ত্রী না। ফাতেমা নিজে আমাকে কাজী অফিসে গিয়ে তার স্বামীকে মৃত ঘোষণা করে আমাকে বিয়ে করেছে। আর আপনি এই ভাইয়ের প্রতিদানটা এইভাবে দিলে? মাসে 1000 টাকার নোট কতগুলো হাতে নেয়, তারা বুঝবে কিভাবে কোনটা আসল টাকা নকল টাকা? আগামী পর্বে শেহজাদ চৌধুরী কি তার হারানো স্মৃতির সব অন্ধকার সত্য উন্মোচন করতে পারবে, নাকি ফাতেমা আর রিশাদের গোপন চালের বলি হয়ে তাকে আবারও সবকিছু হারাতে হবে? যে ব্যাংক থেকে আসা জাল টাকার কারণে এক নিরীহ মেয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল, সে আত্মহত্যার পথ বেছে নিল, সেই ব্যাংকের ভেতরের বড় মাথার মুখোশ কি এবার খুলবে, নাকি শেহজাদ চৌধুরীর এই রৌদ্ররূপ দেখে পুরো শহর কাঁপতে শুরু করবে? আজকের পর্বটি ছিল একবারে টান টান উত্তেজনা, ইমোশন আর রিভেঞ্জে ভরপুর এক বিষাক্ত ঝড়। শুরুতেই আমরা দেখতে পাই শেহজাদ চৌধুরী ভেতরে থাকা সেই পুরনো দ্বন্দ্ব, একদিকে স্মৃতি হারানোর পর গোলাম পরিচয়ে কাটানো 6 মাস আর ঋতুর প্রতি ভালোবাসা, অন্যদিকে শেহজাদ চৌধুরী হিসেবে তার আগের জীবন আর ফাতেমা। কিন্তু সবচাইতে বড় আঘাতটা আসে তখন যখন শেহজাদের মা তার কাছে সত্যটা প্রকাশ করে। শেহজাদ জানতে পারে যে সে 2বার অ্যাটাকের শিকার হয়েছিল। প্রথমবার অ্যাটাকের পর 3 মাস নিখোঁজ থেকে স্মৃতি হারিয়ে মির্জাবাড়িতে কাজের লোক অর্থাৎ গোলাম হিসেবে জীবনযাপন শুরু করে এবং ঋতুকে বিয়ে করে। আর দ্বিতীয় অ্যাটাকের পর যখন হাসপাতালে তার জ্ঞান ফেরে তখন সে ফিরে পায় তার শেহজাদ রূপ, কিন্তু মুছে যায় মাঝের 6 মাসের স্মৃতি। কিন্তু গল্পের সবচেয়ে হৃদয় বিদারক ট্র্যাজেডি ঘটে তখনই যখন শেহজাদ জানতে পারে তার দেয়া চেকে ব্যাংক থেকে জাল টাকা দেয়া হয়েছিল। যার বোনকে সে নিজের বোন ভেবে বিয়ের দায়িত্ব নিয়েছিল, সেই মেয়েটি বিয়ের আসরে জাল টাকার অপমান সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। যে ভাই তাকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করেছিল, তার সামনে বোনের এই পরিণতি শেহজাদকে ভেতর থেকে এক দানবের রূপান্তর করে। প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে শেহজাদ। গান পয়েন্টে পুরো ব্যাংক জিম্মি করে ফেলে। ব্যাংকের ম্যানেজার যখন অশিক্ষিত মানুষদের অপমান করে নিয়ম দেখায়, ঠিক তখনই শেহজাদের একটি গর্জন আসে, আমার বোনের জীবন ফেরত চাই। ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে বলতে গেলে আজকের পর্বে শেহজাদের ক্যারেক্টার ডেভেলপমেন্ট ছিল অসাধারণ। একটা মানুষ যখন দেখে তার ভালো মানসিকতা আর দানের ফলেও কারো জীবন চলে যায়, তখন তার সেই ভালো মানুষটার মৃত্যু ঘটে। কিন্তু ফাতেমা আর রিশাদের চরিত্র দুটো একেবারেই ঘৃণ্য। ফাতেমা এখন নিজের পিঠ বাঁচাতে আর শেহজাদ যাতে তাদের গোপন বিয়ের কথা জেনে তাকে মেরে না ফেলে সেই ভয়ে মায়ের কাছে কেঁদে কেঁদে আশ্রয় খুঁজছে। ফাতেমা এই দ্বিমুখ রূপ নাটকের অন্যতম সবচেয়ে বড় ড্রামাটিক মোড়। গল্পের ভেতরে লুকিয়ে থাকা হিডেন ক্লু যদি খেয়াল করেন তাহলে বুঝবেন রিশাদ আর ফাতেমার ভয়টাই কিন্তু আগামী দিনের বড় আভাস। রিশাদ টাকা পয়সার লোভে ফাতেমাকে বিয়ে করেছিল ঠিকই, কিন্তু ফাতেমা আসল সত্যি গোপন করে একের পর এক খেলা খেলে যাচ্ছে। সবচেয়ে বড় ক্লু হলো ব্যাংক থেকে যে জাল টাকা বের হলো সেটা কি শুধুই ক্যাশিয়ারের ভুল, নাকি এর পেছনেও রিশাদ বা দাউদের কোনো গভীর ষড়যন্ত্র জড়িয়ে আছে? কারণ শেহজাদকে বারবার মারার চেষ্টা করা দাউদের গ্যাং কিন্তু চুপ করে বসে নেই। শেহজাদের স্মৃতিশক্তি ফিরে আসা এবং মাঝের 6 মাসের ঘটনা ভুলে যাওয়াটাই এখন শত্রুদের জন্য বড় সুযোগ হয়ে দাঁড়িয়েছে। আগামী পর্বের প্রেডিকশন বলছে শেহজাদ কি ব্যাংকের এই ঘটনা থেকে কোনোভাবেই সহজে পিছু হটবে না। পুলিশ আর ব্যাংকের ভেতরে অসৎ কর্মকর্তাদের মুখোশ টেনে খুলবে। তবে আসল ধামাকা ঘটবে তখন যখন ঋতু আর ফাতেমার মধ্যকার ক্ষমতার লড়াই চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। শেহজাদ কি পারবে তার হারিয়ে যাওয়া 6 মাসের প্রতি স্মৃতি আবার মনে করতে, নাকি রিশাদ আর ফাতেমা মিলে তার আগেই শেহজাদকে অন্য কোনো মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবে? আর ঋতু কি পারবে তার স্বামীকে গোলামকে মানে এই শেহজাদকে চিরতরে নিজের করে ফিরিয়ে আনতে? শেহজাদ চৌধুরীর চোখের ভেতরে তখন আর কোনো দ্বিধা ছিল না। ব্যাংকের মেঝেতে ছড়িয়ে থাকা জাল টাকার বান্ডিলগুলোর দিকে তাকিয়ে তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এগুলো কি সত্যি একটি ভুল, নাকি বহুদিন ধরে চলতে থাকা কোনো এক ভয়ঙ্কর চক্রের অংশ? চারপাশে পুলিশের সাইরেন বেজে উঠলেও তার চোখের আগুন একটুও নিভে যায়নি। ব্যাংকের ভেতরে উপস্থিত প্রতিটি কর্মচারী বুঝে গিয়েছিল আজ সত্যি লুকিয়ে রাখা এত সহজ হবে না। ঠিক সেই সময় ব্যাংকের ম্যানেজার কাঁপা কাঁপা গলায় শেহজাদকে শান্ত হওয়ার অনুরোধ করতে থাকে। সে বারবার বলতে থাকে যে বিষয়টি তদন্তের মাধ্যমে প্রমাণ হবে এবং ব্যাংকের নিয়মের বাইরে কেউ কিছু করতে পারবে না। কিন্তু শেহজাদ এবার আর কোনো নিয়মের কথা শুনতে রাজি নয়। সে গর্জে ওঠে বলে, যে নিয়ম একজন নিরীহ মেয়ের প্রাণ ফিরিয়ে দিতে পারে না, সে নিয়মের মূল্য তার কাছে 1 টাকাও না। কথাটি শুনে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায়।
অন্যদিকে ব্যাংকের বাইরে দাঁড়িয়ে থাকা সংবাদ মাধ্যম পুরো ঘটনাটি সরাসরি সম্প্রচার করতে শুরু করে। শহরের মানুষ প্রথমবারের মতো দেখতে পায় সেই শান্ত ভদ্র ব্যবসায়ী শেহজাদ চৌধুরীর ভয়ঙ্কর রূপ। কেউ তাকে নায়ক বলছে, আবার কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য সমালোচনা করছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যেই একটা প্রশ্ন ভাইরাল হয়ে যায়, ব্যাংকে জাল টাকা এলো কীভাবে? এদিকে ফাতেমা টেলিভিশনের পর্দায় পুরো ঘটনা দেখে ভয়ে অসুস্থ হয়ে পড়ে। তার মনে হতে থাকে যদি শেহজাদ এই ঘটনার সূত্র ধরে অতীতের প্রতিটি রহস্য খুঁজতে শুরু করে, তাহলে খুব শীঘ্রই তাদের গোপন বিয়ে, প্রতারণা এবং সব মিথ্যে একে একে প্রকাশ হয়ে যাবে। আতঙ্কে সে সঙ্গে সঙ্গে রিশাদকে ফোন করে, কিন্তু রিশাদও তখন গভীর চিন্তায় ডুবেছিল, কারণ সে বুঝে গেছে পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে নেই। রিশাদ খুব ঠান্ডা মাথায় ফাতেমাকে বলে, ভয় পেলে চলবে না, শেহজাদের রাগকে তাদেরই অস্ত্র বানাতে হবে। যদি পুলিশ তাকে আরও কিছুক্ষণ ব্যাংকের ভেতরে আটকে রাখতে পারে, তাহলে মিডিয়ার সামনে তাকে একজন অপরাধী হিসেবে তুলে ধরা অনেক সহজ হবে। রিশাদের এই পরিকল্পনা শুনে ফাতেমার চোখে আবারও আশার ঝিলিক দেখা যায়, কিন্তু সে জানে না তাদের প্রতিটি কথোপকথনের উপর অদৃশ্য কারো নজর ইতিমধ্যেই পড়েছে। এদিকে ঋতু নিজের ঘরে বসে একের পর এক সংবাদ দেখতে দেখতে ভেঙে পড়ে। তার বিশ্বাসই হচ্ছিল না যে মানুষটা একসময় ছোট ছোট সুখে হাসতে শিখিয়েছিল, সেই মানুষটা আজ বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। কিন্তু ঋতুর মন বারবার বলছিল শেহজাদ এমনটা কোনো কারণ ছাড়া কখনো করতেই পারে না। তাই সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক ব্যাংকে গিয়ে শেহজাদের সঙ্গে একবার দেখা করতেই হবে। ব্যাংকের ভিতরে হঠাৎ একজন বৃদ্ধ নিরাপত্তারক্ষী কাঁপতে কাঁপতে শেহজাদের সামনে এগিয়ে আসে। অনেকক্ষণ চুপ থাকার পর সে এমন একটি কথা বলে যা শুনে শেহজাদের চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। বৃদ্ধ ধীর কণ্ঠে জানায়, কয়েক সপ্তাহ আগে গভীর রাতে কিছু অচেনা লোক ব্যাংকের ভল্টে প্রবেশ করেছিল, আর সেই রাতেই সিসিটিভি ফুটেজ রহস্যজনকভাবে পরদিনই মুছে ফেলা হয়েছিল। তখন বিষয়টি নিয়ে প্রশ্ন তুললেও তাকে চুপ থাকতে বাধ্য করা হয়। বৃদ্ধের এই স্বীকারোক্তি শুনে শেহজাদের মাথার ভেতরে যেন বজ্রপাত হয়। সে বুঝতে শুরু করে বিষয়টি শুধুমাত্র একটি জাল টাকার ঘটনা নয়, এর পেছনে রয়েছে আরও বড় কোনো শক্তি, যারা নিজেদের পরিচয় গোপন রাখতে নির্দ্বিধায় নিরপরাধ মানুষের জীবন পর্যন্ত শেষ করে দিতে পারে। শেহজাদের চোখ এবার ধীরে ধীরে ঘুরে যায় সেই বৃদ্ধ নিরাপত্তারক্ষীর দিকে। সে বন্দুকটা নিচে নামিয়ে শান্ত গলায় বলে, আপনি যা জানেন আজ সব বলবেন, একটা কথাও লুকাবেন না। বৃদ্ধ কয়েকটি মুহূর্ত চারপাশে তাকিয়ে নিশ্চিত হয়ে নেয় যে ব্যাংকের ম্যানেজার আর কয়েকজন সিনিয়র কর্মকর্তা তার কথা শুনছে। তারপর কাঁপা কণ্ঠে বলতে শুরু করে, সেদিন গভীর রাতে 3 জন মুখোশধারী লোক এসেছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাদের একজনকে দেখে ম্যানেজার নিজে দরজা খুলে দিয়েছিল। অর্থাৎ ডাকাত নয়, তারা ছিল ভিতরের লোকদের পরিচিত। এই কথাটি শোনার সঙ্গে সঙ্গেই ব্যাংকের ম্যানেজারের মুখের রং ফ্যাকাশে হয়ে যায়। সে বারবার বলতে থাকে, ওই বৃদ্ধ মিথ্যা বলছে, বয়স হয়েছে তাই ভুল বকছে। কিন্তু বৃদ্ধ এবার নিজের পকেট থেকে একটি পুরনো ছোট্ট মেমোরি কার্ড বের করে সবার সামনে তুলে ধরে। সে জানায় সেদিন অফিসিয়াল সিসিটিভি ফুটেজ মুছে ফেলা হলেও নিজের নিরাপত্তার জন্য সে গোপনে একটি ছোট ক্যামেরা লাগিয়ে রেখেছিল, আর সেই ক্যামেরার ভিডিও এখনও এই মেমোরি কার্ডের ভেতরেই আছে। পুরো ব্যাংক জুড়ে তখন নিস্তব্ধতা নেমে আসে। শেহজাদ ধীরে ধীরে মেমোরি কার্ড হাতে নেয়। তার বুকের ভেতরে যেন এক অজানা আশার আলো জ্বলে ওঠে। যদি সত্যি এই ভিডিওটি অপরাধীদের মুখে ধরা পড়ে থাকে, তাহলে হয়তো সেই নিরীহ মেয়েটির মৃত্যুর আসল বিচার শুরু হতে চলেছে। কিন্তু ঠিক তখনই ব্যাংকের ভেতরে উপস্থিত একজন কর্মচারী হঠাৎ দৌড়ে বের হওয়ার চেষ্টা করে। বিষয়টি শেহজাদের চোখ না এড়ায় সেই মুহূর্তের মধ্যে লোকটি থামিয়ে গেলে লোকটির হাত থেকে একটি মোবাইল ফোন মাটিতে পড়ে যায়। ফোনটি তুলে অন করতেই দেখা যায় কয়েক সেকেন্ড আগেই একটি গোপন নম্বরের মাধ্যমে 3টি শব্দ পাঠানো হয়েছে, প্রমাণ বের হয়েছে। এই 3টি শব্দ শুনে পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। শেহজাদ বুঝে যায় ব্যাংকের ভেতরেই এখন ষড়যন্ত্রকারীদের লোক সক্রিয় রয়েছে। অর্থাৎ বাইরে বসে কেউ প্রতিটি মুহূর্তের খবর পাচ্ছে। সে সঙ্গে সঙ্গে কর্মচারীকে জিজ্ঞেস করে কার কাছে পাঠিয়েছে এই বার্তা, কিন্তু লোকটি কোনো উত্তর না দিয়ে শুধু মাথা উঁচু করে থাকে।
অন্যদিকে শহরের এক নির্জন বাংলোতে বসে দাউদ তার ফোনে সেই বার্তাটি পড়েই ক্ষুব্ধ হয়ে ওঠে। তার টেবিলের উপর থাকা গ্লাস ছুঁড়ে ভেঙে ফেলে সে। রাগে দাঁত চেপে বলে শেহজাদকে বাঁচিয়ে রাখার সবচেয়ে বড় ভুল ছিল। আর যদি ওই ভিডিও বাইরে চলে যায় তাহলে শুধু ব্যাংকের চক্র নয়, আমার পুরো সাম্রাজ্য ধসে পড়বে। দাউদের এই কথার উপর ঘরে বসে থাকা আরেকজন রহস্যময় ব্যক্তি ধীরে ধীরে উঠে দাঁড়ায়। এতক্ষণ পর্যন্ত তার মুখ দেখা যাচ্ছিল না। জানালার আলোর মুখ পড়তেই বোঝা যায় সে আর কেউ নয়, শেহজাদের বহু বছরের বিশ্বস্ত ব্যবসায়িক সহযোগী, যার উপর শেহজাদ অন্ধের মতো বিশ্বাস করত। সে ঠান্ডা হাসি দিয়ে বলে, চিন্তা করবেন না স্যার, মেমোরি কার্ড আদালত পর্যন্ত পৌঁছানোর আগেই সেটা চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। এদিকে ঋতু কোনো বাধাই আর মানতে রাজি নয়। পুলিশের ব্যারিকেড ঠেলে সে ব্যাংকের ভিতরে প্রবেশ করে এগিয়ে যায়। তার চোখে শুধু একটাই লক্ষ্য, শেহজাদের সামনে দাঁড়িয়ে তাকে মনে করিয়ে দেওয়া সে একা নয়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ভিড়ের মধ্যে লুকিয়ে থাকা একজন অচেনা ব্যক্তি কোমর থেকে একটি সাইলেন্সার লাগানো পিস্তল বের করে ধীরে ধীরে ঋতুর দিকে নিশানা তাক করে। ঋতু তখনও বুঝতে পারেনি মৃত্যুর ছায়া ঠিক তার পেছনেই এসে দাঁড়িয়েছে। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির ভিড়ে সবাই যখন ব্যাংকের ভেতরে উত্তেজনার দিকে তাকিয়ে, ঠিক তখনই ট্রিগার চাপ পড়তে যাচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তের ভিড়ের মধ্যেই দাঁড়িয়ে থাকা এক পথচারী আচমকা সামনে চলে আসায় আততায়ী গুলি চালানোর সুযোগ হারিয়ে ফেলে। সে দ্রুত পিস্তলটি জামার ভেতরে লুকিয়ে মানুষের ভিড়ে সঙ্গে মিশে যেতে চেষ্টা করে। কিন্তু ভাগ্য যেন এবার শেহজাদের পক্ষেই ছিল। ব্যাংকের কাছের দেয়ালে দিয়ে বাইরে তাকাতেই তার চোখ পড়ে সন্দেহজনক সেই লোকটির অস্বাভাবিক আচরণ। মুহূর্তের মধ্যেই তার পুরনো প্রশিক্ষণ আর অভিজ্ঞতা কাজ করতে শুরু করে। সে বুঝে যায় লোকটি সাধারণ কেউ নয়, চোখে ভাষাই বলে দিচ্ছে তার উদ্দেশ্য ভয়ঙ্কর। শেহজাদ আর এক মুহূর্ত দেরি করে না, ব্যাংকের দরজা খুলে সে দ্রুত গতিতে বাইরে ছুটে আসে। পুলিশের সদস্যরাও হঠাৎ তার এই আচরণে হতভম্ব হয়ে যায়। চারদিকে চিৎকার শুরু হয়ে যায়, ধরো, লোকটা পালাচ্ছে। আততায়ী বুঝতে পারে তার পরিচয় ফাঁস হয়ে গেছে, তাই সে দৌড়ে পাশের সরু গলির দিকে পলাতে শুরু করে। শহরের ব্যস্ত রাস্তায় শুরু হয় এক রুদ্রশ্বাস ধাওয়া। সামনে আততায়ী আর তার ঠিক পেছনে শেহজাদ। পথচারীরা আতঙ্কে রাস্তা ছেড়ে সরে দাঁড়ায়। কয়েকবার আততায়ী পেছন ফিরে গুলি করার চেষ্টা করলেও মানুষের ভিড়ের কারণে সে সাহস পায় না। তার লক্ষ্য একটাই, যেভাবে হোক পালিয়ে যাওয়া। এদিকে ব্যাংকের ভেতরে পড়ে থাকা সেই মেমোরি কার্ড দিকে লোভী চোখে তাকিয়ে থাকে ব্যাংকের ম্যানেজার। সে ধীরে ধীরে টেবিলের দিকে এগোতে থাকে। তার ধারণা সবাই বাইরে চলে যাওয়ায় এখন প্রমাণ নষ্ট করার সবচেয়ে ভালো সময়। কিন্তু সে জানতো না বৃদ্ধ নিরাপত্তারক্ষী চুপচাপ সব কিছু লক্ষ্য করছে। ম্যানেজার ঠিক যখন মেমোরি কার্ডটি হাতে নিতে যাবে তখনই বৃদ্ধ জোরে চিৎকার করে ওঠেন, কেউ ওকে থামান, ও প্রমাণ নষ্ট করবে। সঙ্গে সঙ্গে কয়েকজন পুলিশ সদস্য এসে দৌড়ে ম্যানেজারকে আটকে ফেলে। ম্যানেজারের কপাল বেয়ে ঘাম ঝরতে থাকে। সে বারবার বলতে থাকে, আমি শুধু নিরাপদ জায়গা রাখতে চেয়েছিলাম। কিন্তু তার কণ্ঠে আত্মবিশ্বাসের বদলে স্পষ্ট ভয় ধরা পড়ে। অন্যদিকে গলির শেষ মাথায় পৌঁছেছে আততায়ী। হঠাৎ থেমে যায়। সে ধীরে ধীরে নিজের মুখের কালো মাস্ক খুলে ফেলে। মুখটি দেখেই শেহজাদ কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে যায়, কারণ এই মানুষটিকে সে আগে বহুবার নিজের অফিসে দেখেছে। লোকটি ছিল তারই একটি প্রতিষ্ঠানের সাবেক ড্রাইভার, যে কয় মাস আগে রহস্যজনকভাবে চাকরি ছেড়ে উধাও হয়ে গিয়েছিল। ড্রাইভার তার ছেলের হাসেই হেসে বলে, আপনি যতটা ভাবছেন খেলাটা তার চেয়েও বড়। আমরা শুধু আদেশ পালন করি, আসল খেলোয়াড়ের নাম শুনলে আপনি নিজের ছায়াকেও বিশ্বাস করতে পারবেন না।
শেহজাদ রাগে গর্জে উঠে বলে, কে সে? কথা বল। লোকটি কিছু বলার জন্য মুখ খুলতেই দূর থেকে হঠাৎ একটি বিকট শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই একটি কালো রঙের গাড়ি প্রচণ্ড গতিতে এসে গলির মুখে ব্রেক কষে দাঁড়ায়। গাড়ির জানালা অল্প ফাঁক হয়, আর পরের মুহূর্তেই একটি গুলির শব্দে সেই ড্রাইভার মাটিতে লুটিয়ে পড়ে। নিজের মুখ খুলে সত্য প্রকাশ করার আগেই তাকে চিরতরে স্তব্ধ করে দেওয়া হয়। ড্রাইভারের নিথর দেহের পাশে দাঁড়িয়ে শেহজাদ বুঝে যায় সে এমন এক শক্তিশালী চক্রের বিরুদ্ধে লড়াই শুরু করেছে যা নিজেদের গোপন রাখতে, নিজেদের লোককেও মুহূর্তে হত্যা করতে দ্বিধা করে না। কিন্তু মৃত্যুর আগে ড্রাইভারের কাঁপতে থাকা হাতটি ধীরে ধীরে উঠে শেহজাদের হাতের একটি ছোট্ট কাগজে গুঁজে দেয়। কাগজে কাঁপা কাঁপা হাতে লেখা ছিল মাত্র 3টি শব্দ, প্রজেক্ট ব্ল্যাক ভল্ট। এই 3টি শব্দের অর্থ কী? এটা কি শুধু ব্যাংকের জাল টাকার রহস্য, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে আরও ভয়ঙ্কর কোনো আন্তর্জাতিক চক্র? শেহজাদের সামনে এখন খুলতে যাচ্ছে এমন এক দরজা যার ওপারে অপেক্ষা করছে আরও অন্ধকারের সত্য। ড্রাইভারের নিথর পাশে হাঁটু গেড়ে বসে শেহজাদ কাঁপা কাঁপা হাতে সেই ছোট্ট কাগজটি আবারও খুলে দেয়। সেখানে স্পষ্ট অক্ষরে লেখা প্রজেক্ট ব্ল্যাক ভল্ট। নামটা তার কাছে অচেনা হলেও বুকের ভেতর যেন অদ্ভুত এক অস্বস্তি জন্ম দেয়, কারণ শব্দ দুটি দেখার সঙ্গেই তার মাথার ভেতর হঠাৎ ঝাপসা কিছু দৃশ্য ভেসে ওঠে। অন্ধকার একটি কনফারেন্স রুম, টেবিলের উপর ছড়িয়ে থাকা কোটি কোটি টাকার বান্ডিল, আর দেয়ালে ঝোলানো একটি কালো লোগো। কিন্তু পরের মুহূর্তেই সেই দৃশ্য আবারও মিলিয়ে দেয়। শেহজাদ বুঝতে পারে হারিয়ে যাওয়া 6 মাসের স্মৃতি কিছু অংশ ধীরে ধীরে ফিরে আসার চেষ্টা করছে। সে নিজের মাথা চেপে ধরে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই ঋতু দৌড়ে এসে তার পাশে দাঁড়ায়। কাঁদতে কাঁদতে সে বলে, তুমি আর একা যুদ্ধ করবে না, আমার যত স্মৃতি হারিয়ে যাক আমি তোমার পাশে আছি। ঋতুর কণ্ঠ শুনে শেহজাদের চোখে এক মুহূর্তের জন্য কোমলতা ফিরে আসে, কিন্তু সে জানে এখন আবেগ দেখানোর সময় নয়। এদিকে ঘটনাস্থলে পৌঁছে যায় ক্রাইম ব্রাঞ্চের বিশেষ তদন্তকারী কর্মকর্তা আরমান। চারপাশ ঘুরে দেখে তিনি ড্রাইভারের লাশ, ব্যাংক ম্যানেজার এবং উদ্ধার হওয়া মেমোরি কার্ড নিজের হেফাজতে নেয়ার নির্দেশ দেন। কিন্তু শেহজাদ কোনোভাবেই মেমোরি কার্ড পুলিশের হাতে তুলে দিতে রাজি নয়। সে স্পষ্ট ভাষায় বলে, এই প্রমাণ অনেকের জীবন বাঁচাতে পারে, আবার অনেক ক্ষমতাবান মানুষের মুখোশ খুলেও দিতে পারে। ভুল মানুষের হাতে এটা গেলে সব শেষ হয়ে যাবে। আরমান শান্তভাবে শেহজাদের দিকে তাকিয়ে বলেন, আপনি যাদের বিরুদ্ধে লড়েছেন তারা শুধু ব্যাংকের দুর্নীতিবাজ নয়। প্রজেক্ট ব্ল্যাক ভল্ট নামটা আমি আগেও শুনেছি, কিন্তু যে এই নাম উচ্চারণ করেছে সে বেশি দিন বেঁচে থাকতে পারেনি। কথাটা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। শেহজাদ প্রথমবারের মতো অনুভব করে তার ধারণার চেয়েও ভয়ঙ্কর কোনো জাল ছড়িয়ে আছে চারদিকে। অন্যদিকে দাউদের গোপন আস্তানার একের পর এক খারাপ খবর পৌঁছাতে থাকে। ড্রাইভার মারা গেছে, ম্যানেজার ধরা পড়েছে, আর মেমোরি কার্ডও এখন উদ্ধার হয়নি। দাউদ ক্ষিপ্ত হয়ে টেবিলে ঘুষে মেরে বলে, এবার শেষ অস্ত্র ব্যবহার করতে হবে। শেহজাদ বেঁচে থাকলে আমাদের কেউ বাঁচিয়ে রাখবে না। ঘরের অন্ধকার কোণ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে এক নারী, তার মুখে আত্মবিশ্বাসী হাসি। দাউদ তার দিকে তাকিয়ে বলে, এই কাজটা শুধু তুমিই পারবে, শেহজাদ তোমাকে দেখলেও সন্দেহ করবে না। নারীটি ধীরে ধীরে মুখ থেকে ওড়নাটা সরিয়ে দেয়। দাউদ ঠান্ডা গলায় বলে, তোমার নতুন মিশন শেহজাদের বিশ্বাস অর্জন করো, তারপর সুযোগ বুঝে তার কাছ থেকে মেমোরি কার্ড নিয়ে এসো। প্রয়োজন হলে তাকে চিরদিনের জন্য চুপ করিয়ে দাও। নারীটি মৃদু হেসে একটি কথাই বলে, যে মানুষ একসময় আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল আজ তাকেই শেষ করতে হবে। ভাগ্যের খেলাও সত্যি অদ্ভুত। এক রাতে গভীর হলে
শেহজাদ একা নিজের স্টাডি রুমে বসে মেমোরি কার্ডে ল্যাপটপটি চালু করে। ভিডিও শুরুতেই দেখা যায় তার নিঃশ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা, যেখানে শুধু ব্যাংকের ভল্টে ঢোকা মুখোশধারীদেরই দেখা যায় না, বরং ভিডিওর শেষ কয়েক সেকেন্ডে এমন একজন মানুষের স্পষ্ট ধরা পড়ে যাকে দেখে শেহজাদের হাত কাঁপতে শুরু করে। সে অতি বিশ্বাসের সাথে দৃষ্টিতে স্ক্রিনের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, না, এটা কখনো সম্ভব না, উনি তো আমার বাবার সবচেয়ে কাছের মানুষ। ভিডিওটি সেই ঠিক মুহূর্তেই নিজ থেকেই বন্ধ হয়ে যায়। স্ক্রিনে ভেসে ওঠে মাত্র একটি লাইন, আনঅথরাইজড অ্যাক্সেস ডিটেক্টেড, ডাটা সেলফ ডিস্ট্রাক্ট ইনটাইটেড। শেহজাদ বুঝতে পারে হারিয়ে যাওয়া 6 মাসের স্মৃতি কিছু অংশ ধীরে ধীরে ফিরে আসার চেষ্টা করছে। সে নিজের মাথা চেপে ধরে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই ঋতু দৌড়ে এসে তার পাশে দাঁড়ায়। কাঁদতে কাঁদতে সে বলে, তুমি আর একা যুদ্ধ করবে না, আমার যত স্মৃতি হারিয়ে যাক, আমি তোমার পাশে আছি। ঋতুর কণ্ঠ শুনে শেহজাদের চোখে এক মুহূর্তের জন্য কোমলতা ফিরে আসে, কিন্তু সে জানে এখন আবেগ দেখানোর সময় নয়। এদিকে ঘটনাস্থলে পৌঁছে যায় ক্রাইম ব্রাঞ্চের বিশেষ তদন্তকারী কর্মকর্তা আরমান। চারপাশ ঘুরে দেখে তিনি ড্রাইভারের লাশ, ব্যাংক ম্যানেজার এবং উদ্ধার হওয়া মেমোরি কার্ড নিজের হেফাজতে নেয়ার নির্দেশ দেন, কিন্তু শেহজাদ কোনোভাবেই মেমোরি কার্ড পুলিশের হাতে তুলে দিতে রাজি নয়। সে স্পষ্ট ভাষায় বলে, এই প্রমাণ অনেকের জীবন বাঁচাতে পারে, আবার অনেক ক্ষমতাবান মানুষের মুখোশ খুলেও দিতে পারে। ভুল মানুষের হাতে এটা গেলে সব শেষ হয়ে যাবে। আরমান শান্তভাবে শেহজাদের দিকে তাকিয়ে বলেন, আপনি যাদের বিরুদ্ধে লড়েছেন তারা শুধু ব্যাংকের দুর্নীতিবাজ নয়, প্রজেক্ট ব্ল্যাক ভল্ট নামটা আমি আগেও শুনেছি, কিন্তু যে এই নাম উচ্চারণ করেছে সে বেশি দিন বেঁচে থাকতে পারেনি। কথাটা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। শেহজাদ প্রথমবারের মতো অনুভব করে তার ধারণার চেয়েও ভয়ঙ্কর কোনো জাল ছড়িয়ে আছে চারদিকে। অন্যদিকে দাউদের গোপন আস্তানার একের পর এক খারাপ খবর পৌঁছাতে থাকে। ড্রাইভার মারা গেছে, ম্যানেজার ধরা পড়েছে, আর মেমোরি কার্ডও এখন উদ্ধার হয়নি। দাউদ ক্ষিপ্ত হয়ে টেবিলে ঘুষে মেরে বলে, এবার শেষ অস্ত্র ব্যবহার করতে হবে। শেহজাদ বেঁচে থাকলে আমাদের কেউ বাঁচিয়ে রাখবে না। ঘরের অন্ধকার কোণ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে এক নারী, তার মুখে আত্মবিশ্বাসী হাসি। দাউদ তার দিকে তাকিয়ে বলে, এই কাজটা শুধু তুমিই পারবে, শেহজাদ তোমাকে দেখলেও সন্দেহ করবে না। নারীটি ধীরে ধীরে মুখ থেকে ওড়নাটা সরিয়ে দেয়। দাউদ ঠান্ডা গলায় বলে, তোমার নতুন মিশন শেহজাদের বিশ্বাস অর্জন করো, তারপর সুযোগ বুঝে তার কাছ থেকে মেমোরি কার্ড নিয়ে এসো, প্রয়োজন হলে তাকে চিরদিনের জন্য চুপ করিয়ে দাও। নারীটি মৃদু হেসে একটি কথাই বলে, যে মানুষ একসময় আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল, আজ তাকেই শেষ করতে হবে। ভাগ্যের খেলাও সত্যি অদ্ভুত। এক রাতে গভীর হলে শেহজাদ একা নিজের স্টাডি রুমে বসে মেমোরি কার্ডে ল্যাপটপটি চালু করে। ভিডিও শুরুতেই দেখা যায় তার নিঃশ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা, যেখানে শুধু ব্যাংকের ভল্টে ঢোকা মুখোশধারীদেরই দেখা যায় না, বরং ভিডিওর শেষ কয়েক সেকেন্ডে এমন একজন মানুষের স্পষ্ট ধরা পড়ে যাকে দেখে শেহজাদের হাত কাঁপতে শুরু করে। সে অতি বিশ্বাসের সাথে দৃষ্টিতে স্ক্রিনের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, না, এটা কখনো সম্ভব না, উনি তো আমার বাবার সবচেয়ে কাছের মানুষ। ভিডিওটি সেই ঠিক মুহূর্তেই নিজ থেকেই বন্ধ হয়ে যায়। স্ক্রিনে ভেসে ওঠে মাত্র একটি লাইন, আনঅথরাইজড অ্যাক্সেস ডিটেক্টেড, ডাটা সেলফ ডিস্ট্রাক্ট ইনটাইটেড। শেহজাদ কি ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারবে, নাকি আসল সত্য প্রকাশ হওয়ার আগেই সে একমাত্র প্রমাণ চিরতরে ধ্বংস হয়ে যাবে? এখন আপনাদের কাছে প্রশ্ন, শেহজাদ কি উচিত হবে ফাতেমার আসল রূপ সবার সামনে ফাঁস করে দেয়া,
নাকি ঋতুর সত্য ভালোবাসাকে সম্মান জানিয়ে নতুন করে পথ চলা? রিশাদ আর ফাতেমার এই নোংরা খেলার শেষ পরিণতি কি হওয়া উচিত বলে আপনার মনে হয়? দ্রুত আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী পর্বের বিস্ফোরক রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।